উন্নত জীবন আর ভালো উপার্জন ছাড়াও শান্তিপ্রিয় দেশ হিসেবে সারা বিশ্বে সুপরিচিত সুইডেন। অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের গন্তব্য দেশটি। প্রতি বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক অভিবাসী পাড়ি দিয়ে থাকেন দেশটিতে। সরাসরি চাকরির ভিসা ছাড়াও অনেকে নানান ক্যাটাগরিতে সুইডেনে গিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় তা পরিবর্তন করে নেন। তবে এবার কাজ করার ভিসার জন্য বেশ কিছু শর্ত বাড়াতে চাইছে সুইডেন সরকার। এতদিন উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজেই ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। তবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে সেনজেন এলাকা বা ইউরোপীয় ইউনিয়নের বাইরের বিদেশিদের সুইডেনে কাজের ভিসা পেতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৮৬,০০০ টাকা মাসিক বেতন থাকতে হবে। আগে যা ছিল অর্ধেকেরও কম। যদিও মৌসুমী কৃষি ভিসায় সুইডেনে গেলে তাদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে না। বলা হয়েছে, যারা এরই মধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘ সময় ধরে দেশটিতে বসবাস করছেন তাদের ভিসা নবায়নের ক্ষেত্রেও কার্যকর হবে নতুন এই নিয়ম। এছাড়া যারা আগের ভেতরে ওয়ার্ক পারমিট বা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করেছেন তাদেরও নতুন শর্ত পূরণ করতে হতে পারে। ন্যূনতম আয়ের শর্ত বেড়ে যাওয়ায় যে দুটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা করা হচ্ছে তা হল রেস্তোরাঁ এবং পরিচ্ছন্নতা বিভাগ। ২০২৫ সালের ১ জুন নতুন শর্ত কার্যকরে বিল পাশ করতে পারবে বলে আশা করছে সুইডিশ সরকার। সানজিদা রহমান, প্রবাস খবর।